হল থেকে সিনেমা দেখে বের হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশে কন্যা জাইমা রহমান। বাইরে অপেক্ষায় থাকা উৎসুক দর্শকদের দিকে হাত নেড়ে সাড়া দিচ্ছেন সরকার প্রধান। সাধারণ দর্শকদের মতো রাষ্ট্রের প্রধান নির্বাহীর সিনেমা দেখে বের হওয়ার এই দৃশ্য বিরল এক মুহূর্ত। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে রাজধানীর ধানমন্ডি সীমান্ত সম্ভারে হাজির হন প্রধানমন্ত্রী। উদ্দেশ্য সিনেমা দেখা। হল কর্তৃপক্ষ আগে থেকে কিছুই জানত না, ছিল না কোনো বিশেষ প্রটোকল। সাধারণ নাগরিকের মতো টিকিট কেটে হলে প্রবেশ করেন তারেক রহমান। উপভোগ করেন সায়েন্স ফিকশন চলচ্চিত্র প্রজেক্ট হেইল মেরি। উনি আসলে হঠাৎ করে আমি জানতে পারি উনি আসবে, আমরা জানতাম না। যখনই আসে তখনই জানতে পারলাম উনি আমাদের প্রজেক্ট যে হেইল মেরি ওই মুভিটা দেখছে এবং সাধারণ জনগণ সবার সাথে একসাথে বসে একই কাতারে বসে দেখছে মুভি। খবর ছড়িয়ে পড়তেই হলের বাইরে ভিড় করেন অসংখ্য দর্শক। ভেতরে থাকা দর্শকরাও হন বিস্মিত। অনেকেই বলছেন প্রধানমন্ত্রীকে এতটা স্বাভাবিকভাবে জনসাধারণের মাঝে দেখতে পাওয়া অন্যরকম এক অভিজ্ঞতা। অনেক বছর পরে মনে হলো একজন স্বাভাবিক প্রধানমন্ত্রী আমরা পাইছি, যার মধ্যে কোনো ওইরকম অহংকার নাই বা সে কোনো ওইরকম ভিআইপি প্রোটোকল নিয়ে আসে না। একদম সাধারণ মানুষের সাথে মিলেমিশে আজকে সিনেমা দেখছে। সে আমাদের সামনে থেকে কাছে খুবই ভালো লাগছে, সত্যি তাকে এত কাছ থেকে দেখে খুব আনন্দিত। বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে দেখলাম যে বিনোদনের জন্য এখানে আসছে, আর কাউকে দেখে নাই। আরো মানুষরা যদি একটু সাইড থাকতো তাহলে উনি হয়তো বা থামতো, আমাদের সাথে কথাও বলতে পারতো। কিন্তু যাই হয়েছে ভালোই হয়েছে। আমাদের দেশের পক্ষেও যে এটা সম্ভব, আমাদের দেশেও যে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের মতো চলতে পারে, এইটাই জনাব তারেক রহমান দেখিয়েছেন। ছুটির দিনে অবসর কাটাতে কন্যাকে নিয়ে প্রেক্ষাগৃহে আসেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা 7:10 শুরু হওয়া সিনেমাটি শেষ হয় রাত 10:10। সিনেমা শেষে দর্শকদের অভিবাদন জানিয়ে হল ত্যাগ করেন তারেক রহমান।